নেফ্রোটিক সিনড্রোম হলো কিডনির একটি রোগ। আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের শরীরে দুইটি কিডনি রয়েছে। কিডনি শরীরের সমস্ত রক্ত পরিশোধন করে দৈনিক 1.5 থেকে 2 লিটার প্রস্রাব তৈরি করে। কিডনি একটি ছাঁকনি হিসেবে কাজ করে, শরীরের সব দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় আর প্রয়োজনীয় অংশ ধরে রাখে। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কিডনির এই ছাঁকনির মধ্যে সমস্যা দেখা দেয়, যেখানে কিডনির ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শরীরের অতিরিক্ত প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। ফলে কি হয়, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়, রক্তের লিপিডের মাত্রা বেড়ে যায়, শরীর ফুলে ওঠে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই রোগের কারণ আবিষ্কার করতে পারেনি। ফলে আমিষ জাতীয় পদার্থ অর্থাৎ অ্যালবুমিন, যেগুলো খাবার থেকে আসে, যেমন মাছ, মাংস, ডিম, এইসব কিডনির ছাঁকনি ধরে রাখতে পারে না। ফলে রক্তে অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, শরীর ফুলে ওঠে, প্রস্রাব কম হয়। শিশুদের ক্ষেত্রে কিডনির এই সমস্যা প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স হওয়া পর্যন্ত থাকতে পারে। তবে সাধারণত এই রোগে শিশুদের ক্রিয়েটিনিন অর্থাৎ কিডনির পয়েন্ট বাড়ে না। শতকরা 10 ভাগেরও কম শিশুর ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তবে চিন্তার বিষয় হলো, এই রোগটা বারবার ফিরে আসতে পারে শরীরে যে কোনো অঙ্গের ইনফেকশনের মাধ্যমে, যেমন টনসিল, ব্রেন, স্কিন, লাংস, তারপর ইন্টেস্টাইন, যে কোনো অঙ্গের ইনফেকশনের মাধ্যমে এই রোগটা ফিরে আসে। কিভাবে? শরীর ফুলে যায়। আর এই বাচ্চাগুলো যখন সুস্থ হয়ে বাসায় ফিরে, তখন চিকিৎসকেরা কিছু উপদেশ দিয়ে থাকেন, যেমন বাড়িতে একদিন পর পর বা সপ্তাহে রুটিন করে একদিন প্রস্রাব জাল দিতে হবে। যদি প্রস্রাবে তলানি পড়ে, তাহলে ইউরোস্টিক দিয়েও পরীক্ষা করে নিতে পারে। ইউরোস্টিক নিয়ে একটু বলি। এটা হচ্ছে প্রস্রাব ডিপস্টিক একটি পরীক্ষা, যেটা খুবই দ্রুত এবং সহজ পদ্ধতি, যেখানে একটি বিশেষ রাসায়নিক যুক্ত স্ট্রিপ ডুবিয়ে প্রস্রাবে গ্লুকোজ, প্রোটিন, পিএইচ এইসব উপাদানের মাত্রা এবং উপস্থিতি নির্ণয় করা হয়। আচ্ছা, যাই হোক, এখন বলি, যদি প্রস্রাব পরপর 3 দিন অর্ধেকের বেশি জমে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো বাড়িতে ফোলা কমানোর কোনো ওষুধ শিশুকে খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, যেমন কনভালশন হতে পারে, অর্থাৎ খিঁচুনি, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর এই নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই এদেরকে কিন্তু আলাদা যত্ন নিতে হয়, যেমন মাস্ক পরা, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি এইসব রোগীর আশেপাশে না যাওয়া, জনবহুল পরিবেশে না যাওয়া। কিছু রোগ প্রতিরোধক ভ্যাকসিন আছে, যেগুলো ডক্টর প্রেসক্রাইব করে থাকেন, সেগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়ে নেওয়া। আর এই রোগের কিছু বিশেষ ওষুধ দেওয়া হয়। আর এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শিশুর মুখের রুচি বেড়ে যায়, শিশুর গাল ফুলে যায়, শিশুর চঞ্চলতা বৃদ্ধি পায়, তবে এগুলো ক্ষণস্থায়ী। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু খেলাধুলা, পড়াশোনা সবই করতে পারবে, নিয়মিত স্কুলে যেতে পারবে। তবে অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে বিরত রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে এই রোগটি জীবনে একবারই আসে শতকরা 20%, আর 40 থেকে 60% রোগীদের ক্ষেত্রে বারবার ফিরে আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে প্রাথমিক অবস্থা থেকেই রোগী খারাপ হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে, কিছু বিধিনিষেধ মেনে চললে দেখা যায় রোগী দ্রুত সুস্থ হয়ে যায় এবং ভালো থাকে। সবশেষে একটি কথাই বলবো, নেফ্রোটিক সিনড্রোম এই রোগটা যতটা সহজ মনে হয়, আসলে এতটাও সহজ না। তাই বাড়িতে থাকা অবস্থায় যদি রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আশেপাশে কোনো কিডনি বিশেষজ্ঞ না থাকে, তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত। তারপর মোটামুটি একটু সুস্থ হলে কিডনি বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।
নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আজকে এই পর্যন্তই বলবো। আর পরবর্তীতে নেফ্রোটিক সিনড্রোম শিশুদের খাবার তালিকা নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও বানাবো। আশা করছি সেফ লাইফস্টাইল চ্যানেলের সাথেই আছেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।